এক্সারসাইজ করলে, বডি বিল্ডিং করলে ছেলেদের কোনো অঙ্গ প্রত্যঙ্গে মানে এটা এক ধরনের মার্কেটে প্রচলিত আছে, সাইজ ছোট হয়ে যায়। এটা কতটুকু সায়েন্টিফিক আর কতটুকু সত্যি? অনেকে বলে যে লেগের ব্যায়াম করিস না, হচ্ছে তো পেনিসের সাইজ ছোট হয়ে যাবে। ব্রেন ওয়েট করবে 15 থেকে 20 দিন, ওয়েট করবে যে এই কবে আবার পুশ করবে, কবে পুশ করবে না, কিন্তু সেক্সুয়াল লাইফের কারণে ওটা আবার হ্যাম্পার হবে কিনা? কিন্তু এই 15-20 দিনের জন্য আপনার সেক্সুয়াল লাইফ একটু বডি কমে যাবে বলে বা ফিজিক নষ্ট হয়ে যাবে বলে সারা বছর কন্টিনিউ করে, ওদের পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। হচ্ছে উইদাউট প্রপার ম্যাথ, প্রপার নলেজ ইজ আ ভেরি ডেঞ্জার গেম। ভেরি ডেঞ্জার গেম, কারণ আপনি সারা জীবনের জন্য কিন্তু আপনি হচ্ছে আপনার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার করতে চলেছেন যদি আপনি লং টার্ম টানেন। শর্ট টাইম এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয়েছে সবচেয়ে কঠিন জায়গাটা এটাই। 30-এর পর পুরুষের প্রতি বছর 1% করে কমে যারা এক্সারসাইজ করে না, মানে সেক্সুয়াল হরমোন। আর মহিলাদের 25-এর পরই কমে, মহিলাদের কিন্তু আরো 5 বছর আগে শুরু হয়। তো মহিলাদের ক্ষেত্রে এক্সারসাইজ করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা 60-70 বছর বয়সের মানুষ যারা একজনের সন্তান দেখছি, তাকে ধরে নিয়ে আসছে ঘাড়ে করে, সে 3-4 মাস পরে 100 কেজি লিফট করে, স্কোয়াট দেয়। সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, এবং আমরা আসলে পুরো দুনিয়াবী জিনিস নিয়ে এত বেশি চিন্তা করি, কিন্তু এটা চিন্তা করি না যে আমি যদি নিজেই সুস্থ না থাকি, এগুলো মুহূর্তের মধ্যে আমার কাছে জিরো হয়ে যাবে। চেষ্টা করছেন যে আমার সন্তানকে আমি হচ্ছে সন্তানের জন্য জমি জামা ফ্ল্যাট এগুলো রেখে যাব, ভবিষ্যতে আপনি তার জন্য টাকা রেখে গেলেন কিন্তু তাকে অসুস্থতাও দিয়ে গেলেন, তাহলে তো ওই সম্পদটা জমি আপনার কোনো ওটা কাজে আসছে না। উনি বিষয়গুলো খুব স্পষ্ট করে বলেছেন এবং এত সহজ ভাষায় এত নিখুঁত করে বলেন, আসলে আমিও আমার চোখে কেউ পাইনি এই গ্রাউন্ডের যে এত সহজ করে বলবেন। এক্সারসাইজ করলে, বডি বিল্ডিং করলে ছেলেদের পার্টিকুলার কোনো অঙ্গ প্রত্যঙ্গে মানে এটা এক ধরনের মার্কেটে প্রচলিত আছে, সাইজ ছোট হয়ে যায়, অনেক বেশি প্রচলিত। আচ্ছা, এটা কতটুকু সায়েন্টিফিক আর কতটুকু সত্যি? সায়েন্টিফিক্যালি কোনো অঙ্গ আমাদের কিন্তু ছোট হওয়া পসিবল না, এটা সায়েন্টিফিক্যালি প্রবলেম, মানে এটা সম্ভব না। আমাদের কি হয় যে আমাদের লেগের যে মাসল আছে, যারা এক্সারসাইজ করে, বিশেষ করে যারা বডি বিল্ডিং কম্পিটিশন করে, অনেকে বলে যে লেগের ব্যায়াম করিস না, হচ্ছে তো পেনিসের সাইজ ছোট হয়ে যাবে, মানে ফ্র্যাঙ্কলি যদি বলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন তো এটা কিভাবে হয়, লেগের মাসল যখন বড় হয়ে যায় তখন আপনি ছোট লাগে। যেমন আপনি যদি একটা বাঁশ আর একটা পেন এক জায়গায় রাখেন, স্বাভাবিকভাবে বাঁশকে বেশি মোটা লাগবে, পেনকে চিকন লাগবে, স্বাভাবিক। আপনি যদি হ্যাঙ্গারে একটা জামা কাপড় ঝুলিয়ে রাখেন, তাহলে হ্যাঙ্গারটা একটু দেখতে চওড়া লাগবে, আবার খুলে ফেললে মনে হবে যে কিছু নাই। তো ব্যাপারটা হচ্ছে আপনি কেমন দেখতে সেটা আপনার আশেপাশের মানে পরিবেশের উপর ডিপেন্ড করছে। তা আপনার আশেপাশে যদি অনেক সুন্দর পরিবেশ থাকে আর ওখানে যদি একটা ডাস্টবিন থাকে, তাহলে আপনার ওটা খারাপ লাগবে দেখতে। আবার আশেপাশে চারিদিকে ডাস্টবিন একটা ফুলের টব রেখে দিয়েছেন, সেটাও ভালো লাগবে না। তো আমার পাশে 2 পা এত বেশি চওড়া বা মোটা আমি মাসল বিল্ড করেছি, সেক্ষেত্রে আমার মানে প্রাইভেট পার্ট দেখতে ছোট লাগবে, এটা স্বাভাবিক। তার মানে এটা না যে ছোট হয়ে গেছে, এটা পার্সপেক্টিভ, ছোট হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে যে বডি বিল্ডিং এর ক্ষেত্রে বলা হয় যে পার্টিকুলারলি আমাদের কনজুগাল লাইফে যদি আমরা আসি, সো কনজুগাল লাইফ মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গায়, তো সেখানে ফিজিক্যালিটি অবশ্যই থাকবে, রাইট? সো এটা কি অনেক সময় ব্যারিয়ার কিনা? না, এটা কোনো ব্যারিয়ার আমি মনে করি না। কাউন্টের ব্যাপার থাকে। এটা যদি কেউ ন্যাচারালি বিল্ড করে তার বডি, সেক্ষেত্রে আরো মানে তার সেক্সুয়াল লাইফ আরো ভালো কাটবে যদি ন্যাচারালি না, কিন্তু সেক্সুয়াল লাইফের কারণে ওটা আবার হ্যাম্পার হবে কিনা? না, এটা হ্যাম্পার হয় না। আমি এখানে আপনাকে বুঝাই, এখানে হচ্ছে যারা হরমোন ইউজ করে কম্পিটিটিভ বডি বিল্ডিং এর ক্ষেত্রে, তারা কিন্তু সারা বছর করে না। 2টা ফেজ হয়, একটা হচ্ছে আপনার অন সিজন, একটা হচ্ছে অফ সিজন। অন সিজন বলা হয় হচ্ছে যারা কম্পিটিশন খেলবে, কম্পিটিশনের 3 মাস আগে থেকে কম্পিটিশনের দিন পর্যন্ত অন সিজন থাকে, তারপর থেকে আবার অফ সিজন থাকে। তো অন সিজনে অনেকে ওই এক্সট্রা ভাবে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ইনজেক্ট করে। তো টেস্টোস্টেরন হরমোন যখন আমরা আলাদাভাবে ইনজেক্ট করছি, তখন আমাদের ব্রেনের পিটুইটারি কিন্তু আমাদের টেস্টিকল যেটা আমাদের অন্ডকোষ আছে, সেখানে সংকেত প্রদান করে হরমোন প্রোডাকশন করার জন্য। যখন আমাদের পর্যাপ্ত পরিমাণে হরমোন নাই, তখন করে মানে হচ্ছে এই সংকেতটা প্রদান করে। তখন আপনি যখন আলাদা করে হরমোন ইনজেক্ট করছেন, তখন আপনার ব্রেনের কাছে কোনো কারণ নাই হরমোন তৈরি করার। তখন আপনার ব্রেন আপনার টেস্টিকলকে কি বলবে, সংকেত দিবে যে আপনার আলাদাভাবে টেস্টোস্টেরন তৈরি করার দরকার নাই, কারণ ওর রক্ত আর ব্লাডে প্রচুর হরমোন আছে। তখন কি হবে, আমাদের টেস্টিকলের সাইজটা কিছুদিনের জন্য শ্রিঙ্ক হয়ে যায়, 3 মাসের জন্য, ওই 3 মাসের জন্য। তো তারপরে যখন আপনি হরমোনটা ছাড়বেন, ধরেন আপনি কম্পিটিশন খেললেন, আপনার তো কম্পিটিশনের গোল অ্যাচিভ হয়ে গেছে, তারপর আপনি কি করবেন? তারপর তো সারা বছর আপনাকে আবার সামনের বছরের জন্য ওয়েট করতে হবে। ওই সময় যখন আপনি টেস্টোস্টেরন হরমোন নেওয়াটা পুশ করাটা ছেড়ে দিলেন, তখন ওই যে মাঝখানে যে 15-20 দিনের একটা গ্যাপ, আমাদের বডি কিন্তু সাথে সাথে আবার তৈরি করতে পারে না হরমোন। আমাদের বডি, আমাদের ব্রেন ফিল করে যে এই এতদিন ধরে বাইরে থেকে ইনজেক্ট করছে, মানে আবার ইনজেক্ট করবে। তো আপনার ব্রেন ওয়েট করবে 15 থেকে 20 দিন, ওয়েট করবে যে এই কবে আবার পুশ করবে, কবে পুশ করবে। যখন আপনি পুশ করবেন না, তখন হচ্ছে আমাদের ব্রেন আবার আস্তে আস্তে গ্রো করা শুরু করে। তো এটার আবার কিছু ট্রিটমেন্ট আছে, যেটাকে বলা হয় পোস্ট সাইকেলিং থেরাপি। এটা নিলে কি হয় যে একজন ধরেন 1 মাস পর ন্যাচারালি তার টেস্টোস্টেরন স্বাভাবিক হয়ে যাবে, ওই পোস্ট সাইকেলিং থেরাপি নিলে 15 দিনে হয়ে যায় স্বাভাবিক। কিন্তু এই 15-20 দিনের জন্য আপনার সেক্সুয়াল লাইফ একটু মানে সাময়িক ডিস্টার্ব হতে পারে। আপনার হচ্ছে যেহেতু শরীরে হরমোন না, আপনার স্পামও তৈরি হবে না, আপনার কোনো রকম কোনো মানে ইরেকশনই
একদিনই হবে না, মানে যখন আপনি হচ্ছে এই যে হরমোনটা ছেড়ে দিলেন, কিন্তু 15-20 দিন পর আবার স্বাভাবিক হতে শুরু করবে। হ্যাঁ, এখন এখানে ব্যাপার আছে, এই 3 মাস হচ্ছে ম্যাক্সিমাম পিরিয়ড যেটা নেওয়া যায়, মানে বিভিন্ন রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে 3 মাস পর্যন্ত ঠিক আছে, কিন্তু কেউ যদি অনেক আছে 6 মাস 1 বছর, কেউ কেউ আছে বডি কমে যাবে বলে বা ফিজিক নষ্ট হয়ে যাবে বলে সারা বছর কন্টিনিউ করে, ওদের পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। ওদের ক্ষেত্রে কি হবে যে সেক্ষেত্রে সারা জীবন, মানে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে পুশ করতে হবে যদি তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে চায়। তো এই জন্য লং টার্ম টানতে হয় না এই সাইকেলিং, মানে যেটা আপনি হরমোন সাইকেল, সেটা লং টার্ম টানতে হয় না, ম্যাক্সিমাম 90 দিন। 45 দিন হচ্ছে সেফ। যারা হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশন খেলে বা যারা জীবনে কখনো হরমোন ইউজ করেছে তারা হয়তো এটা রিলেট করতে পারবে, সাধারণ মানুষ পারবে না। তবে সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙার জন্য আমি এটা বললাম যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রফেশনাল বডি বিল্ডার, যারা একজন প্রফেশনাল ট্রেনারের আন্ডারে এই ইয়েটা নাই বা ডক্টরের আন্ডারে হরমোন নাই, তারা 3 মাসের উপরে কেউ সাইকেল কন্টিনিউ করে। আপনার সাথে আড্ডা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে উইদাউট প্রপার ম্যাথ, প্রপার নলেজ ইটস আ ভেরি ডেঞ্জার গেম। ভেরি ডেঞ্জার গেম, কারণ আপনি সারা জীবনের জন্য কিন্তু আপনি হচ্ছে আপনার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার করতে চলেছেন। যদি আপনি লং টার্ম টানেন এই জিনিসটাকে, 6 মাসের বেশি 7 মাসের বেশি টানেন, তখন আপনার ব্রেন পার্মানেন্টলি বন্ধ করে দিবে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করা। এটা হচ্ছে একটা বিষয় নিয়ে আমরা সবাই খুব কনসার্ন থাকি ইদানিং। আমরা আসলে ওই মাসল বলতে আসলে যেটা বুঝি পেটের 6টা আছে কিনা, অ্যাপস 8টা হলো কিনা, এবং আমার কাছে এই শর্ট টাইম এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয়েছে সবচেয়ে কঠিন জায়গাটা এটাই। বাকিগুলো তো মোটামুটি জিম 2-2.5 ঘন্টা করার পরে একটু শো করে, কিন্তু এইটা ডেভেলপ করাটা খুব ডিফিকাল্ট। কেন দেখেন যে অ্যাবস এর মাসল কিন্তু সবার আছে, প্রত্যেকের পেটে আছে। আমি একটু আগে বললাম যে আপনার ওভারঅল বডি ফ্যাট পার্সেন্টেজ যখন 9% এর নিচে আসবে তখন আপনি অ্যাবস শো করতে পারবেন। অর্থাৎ অ্যাবস আমরা মানে বিল্ড করি জিমে, কিন্তু শো হয় কিচেনে, মানে রান্নাঘরে। তা আপনি কী রকম খাবার খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে যে আপনার বডি লিন থাকবে কিনা, ফ্যাট কতটা থাকবে না থাকবে। এখন দেখেন যে আমরা অনেকে মনে করি যে পেটের ব্যায়াম করবো বলে পেটের চর্বি কমে যাবে, ব্যাপারটা পুরোপুরি ভুল ধারণা। এটা স্পট রিডাকশন সম্ভব না। আমরা যদি আমাদের পুরো বডিটাকে একটা সুইমিং পুল হিসেবে ধরি, সুইমিং পুলে যেমন যদি আপনি পানি তুলেন, গভীর জায়গা অগভীর জায়গা সব জায়গা থেকে একসাথে পানিটা কমবে, কিন্তু আমরা রেজাল্ট সবার প্রথমে কোথায় দেখবো? অগভীর জায়গায়। সবার প্রথমে দেখবো যে সিঁড়ি থেকে পানি কমে গেছে, তারপর বাচ্চাদের লাফালাফি করার বা খেলাধুলা করার জায়গায় পানি কমেছে, সবার লাস্টে কমবে জাম্প করার জায়গা থেকে। ওরকমই আমাদের বডিটাও কিন্তু সেম, আমরা পেটের জায়গায় সবার লাস্টে। মেয়েদের ক্ষেত্রে হিপ এরিয়াতে, হিপ থেকে হাঁটু পর্যন্ত বেশি ফ্যাট জমে, গভীর জায়গা এটা চর্বির। আর ছেলেদের ক্ষেত্রে নাভি, মানে পেটের এখানে চর্বি। তো মেয়েরা যদি অস্বাস্থ্যকর জীবনযাপন করে সবার প্রথমে তাদের হিপ থেকে নিচের দিকে মোটা হবে, আর ছেলেরা যদি অস্বাস্থ্যকর জীবনযাপন করে সবার প্রথমে তাদের পেট মোটা হতে শুরু করবে। এবং যখন আপনি স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করবেন তখন সবার লাস্টে আপনি পেট এবং হিপ থেকে রেজাল্ট পাবেন। সবার আগে আপনি দেখবেন আমাদের অগভীর জায়গা হচ্ছে আমাদের মুখ। যে কোনো ব্যক্তি প্রথম যদি এক্সারসাইজ শুরু করা, ডায়েট শুরু করে, সবার প্রথমে তার মুখ শুকিয়ে যায়। আপনি হয়তো বা তার পেটও কমেছে, কিন্তু আমরা রেজাল্ট পাই সবার প্রথমে তার মুখে, হাতের কবজিতে, পায়ের গিরাতে, যে জায়গায়, এগুলো হচ্ছে অগভীর জায়গা। বুঝতে পেরেছেন? তো এই ব্যাপারটা কি অনেকে জাস্ট পেটের ব্যায়াম করতে থাকে, এটা করা উচিত না। আপনাকে ফুল বডি এক্সারসাইজ করতে হবে যেন আপনার ব্রেন ফিল করে যে এই লোকটার প্রত্যেকটা মাসলেই হাইপারট্রফি ঘটাতে হবে, কারণ প্রত্যেকটা মাসল আগে থেকে বেশি কাজ করছে। তখন আপনি রেজাল্টটা বেশি পাবেন, আপনার মেটাবলিক রেট ফাস্ট হবে, আপনার ব্লাডকে আপনার হার্ট থেকে হাতের আঙ্গুল পর্যন্ত যেতে হবে, পায়ের আঙ্গুল পর্যন্ত যেতে হবে, আপনার ব্রেন পর্যন্ত যেতে হবে। তো আপনার ব্লাডকে দৌড়িয়ে নিয়ে বেরোতে হবে, তাহলে আপনার মেটাবলিক রেট আরও ফাস্ট হবে। মেটাবলিক রেট হলো কোনো একটা খাবার কত দ্রুত গতিতে আমাদের শরীরে নিউট্রিশন দিচ্ছে বা হজম হচ্ছে, মানে নিউট্রিশনটা আমরা অ্যাবজর্ব করছি। তো এই মেটাবলিক রেট অনেকে স্লো থাকে। এই স্লো হওয়ার অনেক কারণ আছে, জেনেটিক্যাল কারণ হতে পারে, অনেকের বদ অভ্যাসের কারণে হতে পারে, ফুড চয়েসের কারণে হতে পারে। কিছু কিছু খাবার খেলে মেটাবলিক রেট ফাস্ট হয়ে যায়, তখন আপনি যতই খান সহজে আপনার ওজন বাড়বে না। কিছু কিছু খাবার আছে যে অল্প খেলেও আপনার মেটাবলিক রেট লো হয়ে যায়, তখন আপনি পানি খেলেও মনে হয় ওজন বেড়ে যায়। তো এইগুলো সব কিছু খাবার দিয়ে কন্ট্রোল হয়। তো আমরা চর্বি কিন্তু ওইভাবে কমাতে পারবো না। আমরা যদি মনে করি যে আমরা ফুল বডিকে একটা মানে ফুল বডির ফিটনেস নেব, সেক্ষেত্রে আমাদেরকে ফুল বডির এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের উদ্দেশ্য কখনো ওজন কমানো বা বাড়ানো হওয়া যাবে না। ওজন কমানো বাড়ানোর উদ্দেশ্য হলে আপনাকে খাবারে ফোকাস করতে হবে। এক্সারসাইজের উদ্দেশ্যে থাকতে হবে আমার বডিতে যেন পর্যাপ্ত পরিমাণে গুড হরমোন বিল্ড হয়, আমার যেন ডোপামিন রিলিজ হয়, যেটা লং লাস্টিং ডোপামিন, নট কুইক ডোপামিন। এক্সারসাইজ করলে কিন্তু লং লাস্টিং ডোপামিন তৈরি হয়, মানে এক্সারসাইজ করার পর আপনার পরের দিন পর্যন্ত ভালো লাগবে, ভালো ফিল হবে। আর কুইক ডোপামিন হচ্ছে নেশার মতো, আমি এখনই করলাম, এখন ভালো লাগছে, কিছুক্ষণ পর আবার আমার শরীর খারাপ করবে, ওটা না। এক্সারসাইজ কিন্তু লং টার্মের হচ্ছে ডোপামিন রিলিজ করে। এবং আরেকটা বিষয় আপনারা দর্শক নোটিফাই করেছেন কিনা, বিশেষ করে যারা জিম করেন তারা, যে একটা লং টাইম ধরে আপনি করছেন, হুট করে যদি আপনি একটা গ্যাপ দিয়ে দেন, আপনার ভিতরে অ্যাংজাইটি বেড়ে যায়, আপনি কারণে অকারণে রেগে যাচ্ছেন এবং মিসবিহেভগুলো অনেক বেশি গ্রো করছে। অনেক সময় বুঝে উঠতে পারছেন না যে কেন আপনি এরকম করছেন। এটার পেছনেও কিন্তু সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।
ট্রেনার একটা অনেক বড় ফ্যাক্ট। ট্রেনার অনেক বড় ফ্যাক্ট। ট্রেনার মানে কত বড় ফ্যাক্ট আমি আপনাকে কিভাবে বোঝাই, মানে আমি যারা একটু অ্যাডভান্স লেভেলের করছেন ট্রেন, তারা হয়তো আমার সাথে এই পুরো বিষয়টা লিভ করতে পারবেন। ধরেন কারোর সাথে আপনি করছেন, সর্বোচ্চ আপনি 20 তুলতে পারছেন ডাম্বল, জাস্ট ট্রেনার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি 30 পর্যন্ত চলে যাচ্ছেন, অনায়াসে চলে যাচ্ছেন। এইটা কি আসলে মানসিক, মানে এটা মেন্টালও একটা ব্যাপার আছে। আবার অনেক সময় দেখা যায় যে পাশে যদি আমরা একজনকে ইন্সপায়ার হওয়ার মতো গাইডেন্স পাই কারোর কাছে, যেমন আমার মনে হবে অল টাইম যে আমি যা করছি তা মনে ঠিক হচ্ছে, যেহেতু পাশে ট্রেনার দাঁড়িয়ে আছে, তো তখন আমরা নিজের ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারি। রিজনটা কি, যে আমরা তখন ফিল করবো যে না, আমার যদি ইনজুরি হয়ে যায় তাহলে ট্রেনারই আমাকে মানা করবে যে এত ওয়েট নিও না, তোমার ইনজুরি হবে। কিন্তু পাশে যেহেতু ট্রেনার দাঁড়িয়ে আছে আর আমি ওয়েট লিফটিং করছি, তখন আমি মনে করি যে আমি চেষ্টা করি, ট্রেনার তো আমাকে সেভ করবেই। এই কারণে মানুষ ফুল পটেনশিয়ালের সাথে করতে পারে। তবে ট্রেনার কিন্তু আবার সবাই হায়ার করতে পারে না। সেক্ষেত্রে যেটা করবে, পার্টনার রাখতে হবে, যে আমার কিন্তু পার্টনার হতে হবে আপনার থেকে পরিশ্রমী। আপনি এমন কাউকে পার্টনার হিসেবে চয়েস করেন না যে আপনার থেকে বেশি লেজি, তাহলে আপনাকেও যেতে বাধা দিবে।